অবশ্য থাকতেছি কারণ পাই না, দলিল পাই নাই, অন্ধকার ঠাই নিয়ে থাকি, অন্ধকারে ভয় লাগে আরো বেশি। ভেঙে গেছে পাঁচটা রুম, হ্যাঁ ভাই বাথরুমে হ্যাঁ পড়ে গেছে। আমরা জায়গার বুঝ পাই নাই, আমরা কিছু লাগাইতে পারি না আর আমরা খাইতেও পারি না। এই ফুলুটে একবার চলাচল উঠতে একবার ঘরে পানি ঢুকে একবার কাদা কাদা হয়ে যায়। ছাদ ছুঁয়ে পড়ছে পানি, খসে পড়ছে দেয়ালের পলেস্তরা, উঠে যাচ্ছে মেঝের ঢালাই। এমন চিত্র পটুয়াখালীর মির্জাগঞ্জ মাধবখালী ইউনিয়নের বাজিতা দরগাবাড়ি আশ্রয়ন ব্যারাকের। নির্মাণের 10 বছর পার হলেও বসবাসকারীরা বুঝে পাননি জমির দলিল, অথচ ধ্বংস হয়ে যাচ্ছে আশ্রয়ন ব্যারাকটি। বসবাসকারীদের জন্য দিন দিন জরাজীর্ণ ও ভয়ঙ্কর হয়ে উঠছে আশ্রয়ন ব্যারাক। প্রতিটি দেয়ালে ধরেছে ফাটল, নেই পানির সুব্যবস্থা। একটিমাত্র নলকূপ, তাতেও ঠিকমতো ওঠে না পানি। সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসে আশ্রয়ন এলাকায়। অবশ্য থাকতেছি কারণ পাই না, দলিল পাই নাই, অন্ধকার ঠাই খুব কষ্ট হয়, কারণ এই অন্ধকারের ভিতরে থাকি। এই সন্ধ্যা হইলেও খুব কষ্ট হয়ে যায়, বাচ্চা নিয়ে থাকি, অন্ধকারে ভয় লাগে আরো বেশি। 2014 সালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে মির্জাগঞ্জের বাজিতা গ্রামে বেড়িবাঁধের পাশে সরকারি খাস জমিতে নির্মিত হয় আশ্রয়নটি। 3টি ব্যারাকের প্রতিটিতে তৈরি করা হয় 5টি কক্ষ। প্রত্যেক ব্যারাকে রাখা হয় আলাদা শৌচাগার, বসানো হয় টিউবওয়েল। তবে এখন পর্যন্ত দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। ভেঙে গেছে পাঁচটা রুম, হ্যাঁ ভাই বাথরুমে হ্যাঁ পড়ে গেছে। আর ফাটলো হয়েছে, পানি কেজি তো কষ্ট করতে আছে কয় বছর ধরে, পানি কেজি লাইন তো নাই আর ফাটতেও পড়ে গেছে। আমরা জায়গার বুঝ পাই নাই, আমরা কিছু লাগাইতে পারি না আর আমরা খাইতেও পারি না। এই ফুলুটে একবার চলাচল উঠতে একবার ঘরে পানি ঢুকে একবার কাদা কাদা হয়ে যায়। মির্জাগঞ্জ মাধবখালী ইউনিয়নের বাজিতা দরগাবাড়ি জরাজীর্ণ আশ্রয় ব্যারাক নিয়ে কথা বলেন স্থানীয় ইউপি সদস্য। গণমাধ্যমের সামনে তুলে ধরেন আশ্রয়ন ব্যারাকের জরাজীর্ণতা সম্পর্কে। বাজিতা দরগাবাড়ি একটি আশ্রয়ন কেন্দ্র আছে। এই আশ্রয়নগুলো ভেঙে জরাজীর্ণ হয়ে আছে। শুরু থেকেই এখন পর্যন্ত কোনো বিদ্যুতের লাইন পাওয়া যায়নি। ওখানের মানুষগুলো খুব কষ্টে আছে। সন্ধ্যার পরে তারা অন্ধকারে জীবনযাপন করে। আশ্রয়নের অনেক ঘরের নিচ দিয়া ফাঁকা হয়ে গেছে। সংস্কারের জন্য ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ, যাতে নিরস্বায়ী মানুষগুলায় সরকারের সুবিধা পায়, এজন্য ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ রইল। এদিকে আশ্রয়ন ব্যারাক নিয়ে বেশ কিছু আশার কথা জানান মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। এই উপজেলা যোগদান করার পরে আমি সকল আশ্রয়ন কেন্দ্রগুলো ভিজিট করি। তো পরিদর্শনের ফলে আমরা যেটা দেখতে পাই যে অনেক ক্ষেত্রেই আশ্রয়ন প্রকল্পগুলোতে বিদ্যুতের সংযোগ নেই এবং সুপেয় পানির ঘাটতি রয়েছে, এবং অনেক ক্ষেত্রে যারা উপকারভোগী রয়েছে তাদের আসলে যে কবুলিয়ত দলিল বা নামজারি করে দেওয়া, তাদেরকে ঘর বুঝিয়ে দেওয়া কাগজপত্রে সেটি আসলে করা হয়নি, বিভিন্ন কারণেই করা হয়নি। এবং এগুলো আসলে সেই পুরাতন ব্যারাক, এবং অনেক ক্ষেত্রে যারা উপকারভোগী ছিল তারাও সেই ব্যারাকগুলোতে থাকছেন না। এর ফলে আসলে তাদেরকে নিয়ে তাদের উন্নয়নের জন্য কাজ করার যে সামগ্রিক পরিকল্পনা সেটি হয়তো বা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। তো আমরা এক্ষেত্রে তালিকা প্রণয়ন করছি যেসব আশ্রয়ন কেন্দ্রগুলোতে, যেসব আশ্রয়নে আমাদের বিদ্যুতের সংযোগ নেই, সেসব ক্ষেত্রে আমরা তালিকা করে ইতিমধ্যেই আমরা পল্লী বিদ্যুতের বরাবর আমরা চিঠি প্রেরণ করেছি। এবং যে সকল আশ্রয়ন কেন্দ্রগুলোতে পানির ব্যবস্থা নেই সেক্ষেত্রে আমরা জনস্বাস্থ্য প্রকৌশলের নিকট তালিকা প্রেরণ করেছি, এবং তারাও তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটি অবহিত করেছে যাতে খুব দ্রুতই তাদের আমরা বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা করতে পারি। এছাড়াও যে সকল আশ্রয়নগুলো জরাজীর্ণ অবস্থায় আছে সেগুলোকে মেরামতের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি। আশা করছি খুব শিগগিরই আমরা সেগুলো মেরামত করে এই যেখানে যে আমাদের উপকারভোগীরা বসবাস করে তাদেরকে একটি ভালো বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারি। ইতোমধ্যে আশ্রয়ন প্রকল্পে কিছু সমস্যা সমাধানের কথাও জানান উপজেলা নির্বাহী অফিসার ইউএনও। পর্যায়ক্রমে সকল আশ্রয়ন প্রকল্পে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। জুনায়েদ আলী সাকি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।